দুঃখের সাথে জানাচ্ছি, কম করে হলেও ভিডিওটি 2 মিনিট ওয়াচ করেন, এরপর ভালো না লাগলে গালি দিয়ে যাবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা বা স্বাগতম জানাচ্ছি আমাদের নিউ টিম 24 চ্যানেলের পক্ষ থেকে। তো শুরুতে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি থাম্বনেল ইউজ করেছি, তো এটা একটি ভুল থাম্বনেল ইউজ করেছি। আসলে এটা ইউজ করার পিছনে একটি কারণ ছিল, যে কারণটি হলো কারণ আপনারা ইসলামিক বিষয় আসলে জানতে চান না বা জানতে অনেকে ইচ্ছুক বা অনেকে অনিচ্ছুক। তো আমি ভিডিওটি পূর্বে একবার বানিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ তেমন সাড়া দেন নাই, তো ভাবলাম ভিডিওটি আরেকটা বার তৈরি করে হাই কোয়ালিটি দিই। তো এই কারণে আমি আবার এখানে আসা। তো আপনারা থাম্বনেল এটা দেখে অনেকে মনে করছিলেন যে আজহারি হুজুরের নিশ্চয়ই কোনো বয়ান বা ওয়াজ বা তাফসির। তো আমি এটির জন্য দুঃখিত। তো আমি আসলে আপনাদেরকে আজ ইসলামী একটি সাইট সম্পর্কে সাইটের সাথে পরিচয় করে দিব। তো ইসলামী সাইটটির সফটওয়্যারটির সাথে পরিচয় করে দিব, যাতে করে আপনারা আপনাদের যে হাদিসগুলা, সেই হাদিসগুলো আপনারা খুব সহজে খুঁজে পেতে পারেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে কেউ যদি আমার কোনো বাণী নিয়ে আসে, তোমরা আগেরটা যাচাই করো, পরবর্তীতে তোমরা তার উপরে আমল করো। তো আপনারা তা হয়তো অনেকেই যাচাই করতে চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন বই কিনে লাগে বা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করা লাগে বা বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ান শুনতে হয় এবং সেগুলোর উপর নির্ভর করতে হয়, বা অনেক সময় এমবি থাকে না কোনো কিছু জানার। তো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে একটি সহজ সমাধান দিতে, যাতে করে আপনারা আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আপনারা সহি হাদিসগুলা সনদ সহকারে পেতে পারেন। তো এটি করার জন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। আমাদেরকে অবশ্যই একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো এখানে লিখবেন আল হাদিস। আল হাদিস আল হাদিস লিখে সার্চ করলে আপনারা সবার উপরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড আছে, এবং অ্যাপ্লিকেশনটি 500K প্লাস ডাউনলোড হয়ে গেছে। আর রেড পয়েন্ট দেখতে পাচ্ছেন 4.8। তো এবার আমরা অ্যাপটি সরাসরি ওপেন করব। তো অ্যাপটি আপনারাও ওপেন করে নেবেন। এখানে কোনো সেটিং বা অ্যাকাউন্ট করতে হয় না। তো এইরকম একটি পেজ শো করবে আপনাদের সামনে। তো আসলে অ্যাপটির যে বিষয়টা আমাদের কাছে বা আমার কাছে চমৎকার মনে হয়েছে বা ভালো মনে হয়েছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করা, সেটি হচ্ছে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই সার্চ অপশন এখানে ক্লিক করার পর আপনারা দেখেন, এখানে আমি একটি হাদিস সার্চ করব, বাংলা লিখে সার্চ করব। তো আমি এখানে জাস্ট নামাজ সম্পর্কে কিছু জানতে চাই, তো আমি নামাজ লিখব, লিখে সার্চ করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সর্বমোট 76টি হাদিস রয়েছে নামাজ সম্পর্কে আমি হাদিস গ্রন্থগুলোতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালার, এখানে নামাজ, অর্থাৎ আমি এটি দিয়ে সার্চ করেছি, এখানে নামাজ রেড কালার, এখানে নামাজ রেড কালার। আর আপনারা একটা দেখেন, হাদিসটির একেবারে উপরে লেখা আছে সহি হাদিস কিনা এটি নাকি জয়ীফ হাদিস। তো আমি ব্যাকে যাচ্ছি। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু অনেক হাদিস গ্রন্থ রয়েছে, এখানে অনেক অনেক হাদিস গ্রন্থ। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় হাদিসগুলো এখান থেকে সার্চ করে জেনে নিতে পারেন। ইভেন হাদিসটি বা এই অ্যাপটি কিন্তু আপনার কোনো রকম ডুপ্লিকেট অ্যাপ না। অ্যাপটি খুবই ভালো মানের একটি অ্যাপ, যেটা বলা চলে একেবারে গ্রহণযোগ্য বা স্বীকৃতিপূর্ণ একটি অ্যাপ। তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে তাদের বিস্তারিত পড়ে নিতে পারেন, তাদের লেখক সম্পর্কে পড়তে পারেন, এখানে অনেক কিছু পড়তে পারেন। তো এখানে লেখক সম্পর্কে যদি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন লেখক মিলে এটি লিখেছেন। তো আপনারা এখান থেকে এরকম করে আপনাদের প্রয়োজনীয় দৈনন্দিন হাদিসগুলো এখান থেকে খুঁজে নিতে পারেন এবং আপনাদের জীবনকে ইসলামী পরিপূর্ণ করে গড়তে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও বলছি, আমি দুঃখিত আপনাদেরকে থামলেন বু দেওয়ার জন্য। তো আমি সরি, আপনারা কেউ মনোকষ্ট নেবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে ভিডিওটি যে কোনো একজন ভাইয়ের কাছে হলেও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।